ইসলামে কেমন ধর্ম যে দিয়েছে সম্মান নারীদের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের দেশে ও প্রবাসের ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই অনুষ্ঠান ইসলাম ও নারী নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকেও একজন সম্মানিতা এবং অত্যন্ত যার সম্মান কোরআন এবং হাদিসের মধ্যে বয়ান করা হয়েছে, যাদের আলোচনা করা অত্যন্ত জরুরি এবং যারা হচ্ছেন মুমিনদের মা, তাদের জীবনী নিয়ে ইনশাআল্লাহ এর প্রত্যেকটি পর্বের মধ্যে ইনশাআল্লাহ আমাদের উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার জীবনী নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আজকেও একজন সম্মানিতা আম্মা জান এর জীবনী নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এর পূর্বে আসুন ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠান দেখার প্রস্তুতি আমরা নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জামিউস সগীর এর হাদিসে পাক, জাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্নাস সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিস সমূহ আমার উপর দুরূদ শরীফ পাঠ করার দ্বারা সজ্জিত করো, সাজিয়ে নাও, কেননা আমার প্রতি তোমাদের দুরূদ শরীফ পাঠ কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। पढ़ता रहूं कसरत से दुरूद उन पे सदा मैं, और जिक्र का भी शौक पाए गौस व रजा दे। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सलातम व सलामन अलैका या सय्यदी या রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন যাকে বলা হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীগণ, মুমিনদের মা, এবং তাদের ফজিলত কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে করিমার মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না সম্পর্কে ইরশাদ করেছেন, ইয়া নিসা আন-নবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। কানজুল ঈমানের অনুবাদ, হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্যান্য নারীর মতো নও। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পবিত্র বিবিগণ, তারা অন্যান্য নারীদের মতো নয়। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক রাখার কারণে অন্যান্য নারীদের মতো নয়, আর তাও কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো কিভাবে হতে পারে? মাযাল্লাহ। অনেকে বলে নবী আমাদের মতো মানুষ, এবং কোরআনুল করিমের দলিল তারা দিয়ে থাকে যে কোরআনুল করিমের মধ্যেই বলা হয়েছে তিনি আমাদের মতো বশর রয়েছেন। তো এর ব্যাখ্যা বিশ্লেষণ আগে বুঝতে হবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন আপনি বলুন, কাদের মাঝে বলতে বলেছেন সেটিও দেখার বিষয় রয়েছে। যাই হোক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো নন, এটাই ইসলামের সঠিক আকীদা রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পবিত্র বিবিগণ, স্ত্রীগণ, আমরা যারা মুসলমান মুমিন তাদের মা রয়েছেন। এই সম্পর্কেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। এ নবী মুসলমানদের তাদের প্রাণ অপেক্ষায়ও বেশি মালিক, এবং তার স্ত্রীগণ তাদের মাতা। তো উম্মাহাতুল মুমিনিন এই জন্য তাদেরকে বলা হয়, যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পবিত্র স্ত্রীগণ, তারা মুমিনদের মা।
তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুত পবিত্র করেছেন। জি হ্যাঁ, পুত পবিত্র করেছেন। মাযাল্লাহ অনেকেই বিভিন্ন উম্মুল মুমিনিনকে নিয়ে কটূক্তিমূলক কথা বলে, বিশেষ করে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে অনেকে আকীদা খারাপ রাখে এবং বিভিন্নভাবে কটূক্তিমূলক তার ব্যাপারে বলে। মাযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তিনি হলেন আমাদের আম্মা জান। তার জীবনী যখন আলোচনা করব ইনশাআল্লাহ এই প্রসঙ্গে কথা হবে। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কানজুল ঈমানের অনুবাদ, হে নবীর পরিবারবর্গ, আল্লাহ তো এটাই চান যে তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দেবেন এবং তোমাদেরকে পবিত্র করে অতি পরিচ্ছন্ন করে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পুত পবিত্র করেছেন, পরিচ্ছন্ন করেছেন। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পবিত্র করেছেন, আমাদের কি অধিকার যে মাযাল্লাহ তাদের প্রতি বেয়াদবিমূলক কথা বলবো, মন্তব্য করব? মাযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে রাখবেন, কেউ যদি কোনো উম্মুল মুমিনিনের ব্যাপারে খারাপ মন্তব্য যদি করে, তার শান ঘাটতি হবে না, যেহেতু তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী। কিন্তু যারা করবে তাদের ঈমান থাকবে না। এই জন্য যারা এরকম করেছেন পূর্বে, তওবা করে নিন, যাতে করে কোনো উম্মুল মুমিনিনের ব্যাপারে আমাদের মুখ থেকে মাযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কোনো বেয়াদবিমূলক শব্দ বের না হয়। আজকের এই পর্বে আমাদের আম্মাজান এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হওয়ার সৌভাগ্য যিনি অর্জন করেছেন এবং মা খাতুনে জান্নাত সৈয়দা ফাতমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানিতা আম্মাজান ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নানি জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আজকে এই পর্বে শুনব এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কেমন শান মর্যাদা দান করেছেন সে সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আলোচনা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম মুবারক ছিল খাদিজা, পিতার নাম খুয়াইলিদ, মাতার নাম ফাতেমা। বংশানুক্রমে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এই ফজিলত অর্জন হয় যে অন্যান্য পবিত্র স্ত্রীগণের বংশ সবচেয়ে কম মাধ্যমে তার বংশ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কুনিয়াত উম্মুল কাসিম এবং উম্মে হিন্দ, আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপাধি অনেক ছিল, যেগুলোর মধ্য হতে আমরা কিছু শুনে নিই। যেমন সবচেয়ে প্রসিদ্ধ উপাধি তার হচ্ছে কুবরা। এটা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নামের সাথে এই পরিমাণ ডাকা হতো যে যেন তার নামেরই একটি অংশ হয়ে গেল। খাদিজা বলে খাদিজাতুল কুবরা আমাদের মুখ থেকে বের হয়। আর এটা প্রসিদ্ধ উপাধি। তাহেরা, জাহিলি যুগে তাকে তাহেরা ডাকা হতো। এমনকি সৈয়দাতুত কুরাইশ ও তাকে বলা হতো। এমনকি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সিদ্দিকা বলেও তাকে ডাকা হতো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে ইরশাদ করেন, হাযিহি সিদ্দিকাতু উম্মতি, এ আমার উম্মতের সিদ্দিকা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উম্মতের সিদ্দিকা, সত্যবাদিতা। তার শান মর্যাদা এই রেওয়ায়ত দ্বারা বুঝে নিন। একবার হযরতে সৈয়দনা জিবরাইল আমিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা আসতেছে, তার কাছে পাত্র রয়েছে যেটাতে খাবার রয়েছে, যখন সে আপনার কাছে পৌঁছবে তখন তাকে তার প্রতিপালক আল্লাহ তাআলা এবং আমার সালাম বলবেন এবং জান্নাতে অভিনব মণিমুক্তা দ্বারা তৈরি ঘরের সুসংবাদ দিবেন, যেটাতে না রয়েছে কোনো চিৎকার, চেঁচামেচি, না কষ্ট। আল্লাহ তাআলা যাকে সালাম পাঠালেন, ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে সালাম দিলেন, তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলা হযরত रहमतुल्लाह ताला अलैह কত সুন্দর বলেন, अर्श से जिस पे तस्लीम नाजिल हुई, अर्श से जिस पे तस्लीम नाजिल हुई, उस सराय सलामत पे लाखों सलाम। सुभान अल्लाह। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বললেন, সালাম দিলেন, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে জবাব দিলেন, ইন্নাল্লাহা হুয়াস সালামু ওয়া আলা জিবরিলাস সালামু ওয়া আলাইকাস সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ তাআলা সালাম অর্থাৎ নিরাপত্তা প্রদানকারী এবং হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবং আপনার উপর শান্তি, আল্লাহ তাআলার রহমত ও বরকত অবতীর্ণ হোক। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিতা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা কত শান মর্যাদা দান করেছেন। স্বয়ং আল্লাহ সালাম পাঠিয়েছেন এবং জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সালাম নিয়ে এসেছেন, তিনিও সালাম আরজ করেছেন। এখানে একটি শিক্ষণীয় মাদানী ফুল রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলার সালাম যখন বললেন, তিনি আল্লাহ তাআলার সালামের উত্তর যে প্রদান করলেন তার মধ্যে একটি বিষয় ছিল, সেটি হচ্ছে ওয়া আলাইকাস সালাম, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতিও সালাম হোক। এমনিভাবে আমাদের কাছেও অনেকে আসে যে অমুকে আপনাকে সালাম দিয়েছে, তো সাধারণত আমরা জবাব দিয়ে দিই ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই সালাম অর্থাৎ সালাম আনয়নকারী, সে সালাম বাহক, সে আমাদেরকে সালাম করেনি। ডাইরেক্ট কেউ যখন সালাম করবে তখন আমরা তার সালামের উত্তর দেব ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আর কেউ যদি সালাম কারো নিয়ে আসে তখন সালামের উত্তর দেওয়ার যে পদ্ধতি সেটি হচ্ছে আলাইকা ওয়া আলাইহিস সালাম, যিনি সালাম পাঠিয়েছে তার উপর, এবং আপনি যেহেতু সালাম নিয়ে এসেছেন আপনার উপরও রহমত বর্ষিত হোক। তাহলে কি জবাব দিব আমরা? আলাইকা ওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল কিভাবে, আসুন আমরা শুনি। হযরতে সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহের একটা কারণ হলো, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার সফরে ছিলেন। যখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গোলাম মায়সারার মুখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের গুণাবলী শুনলেন এবং নিজেই ফেরেশতাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিতে দেখলেন। এখনও ঈমান আনেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে ফেরেশতা ছিল ছায়া দিত, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দৃষ্টি দিয়ে এটি দেখলেন। তখন এই বিষয়গুলো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিবাহ করার মধ্যে অগ্রহান্বিত হওয়ার কারণ হয়। এমনকি এটাও বর্ণিত আছে যে কুরাইশ মহিলাদের এক ঈদ উদযাপন করত, যেটাতে তারা বাইতুল্লাহ শরীফে একত্রিত হতো। একদিন সেই ধারাবাহিকতায় তারা সেখানে একত্রিত হলো। সিরিয়ার এক ব্যক্তি আসলো আর তাদেরকে ডেকে বলল, হে কুরাইশের মহিলারা, অতি সত্বর তোমাদের মাঝে একজন নবী প্রকাশিত হবেন যাকে আহমদ বলা হবে। তোমাদের মধ্যেও যে তার স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে সে যেন অবশ্যই করে। এটা শুনে মহিলারা তাকে পাথর ও কঙ্কর নিক্ষেপ করে খুব মন্দ কথা ও কঠিন কথা বলেন, কিন্তু হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নীরবতা অবলম্বন করলেন আর ওই কথাটি তার মনে সংরক্ষিত করে রাখলেন। এরপর যখন
মায়সারা তাকে ওই নিদর্শনগুলোর কথা বললেন যা সে দেখেছে এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও দেখেন। এই কারণে তার মনে এই ধারণা সৃষ্টি হলো যে যদি ওই ব্যক্তি সত্য বলে থাকে তবে তিনি এই ব্যক্তিত্ব হবেন। সুবহানাল্লাহ। অলৌকিক ঘটনা তিনি দেখলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, ফেরেশতারা ছায়া করে রয়েছে বিদায় তিনি বিবাহের প্রতি আকৃষ্ট হলেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাল চলন ও চরিত্র মুবারকের প্রতি প্রভাবিত হয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সঙ্গিনী নাফিসা বিনতে মুনিয়াকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি জানার জন্য পাঠালেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মতি জানার পর নাফিসা বিনতে মুনিয়া হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে আসলেন আর বলতে লাগলেন, মোবারকবাদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিবাহের আবেদনকে কবুল করে নিয়েছেন। এতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব তিনি খুশি হলেন এবং আনন্দ প্রকাশ করলেন। তারপর কাউকে তার চাচা আমর বিন আসাদের কাছে পাঠালেন যেন আকদের অর্থাৎ বিবাহের ব্যবস্থা যেন করে দেয়া হয়। এদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু তালিব, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য চাচাদের সাথে এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুদার গোত্রের অন্যান্য নেতৃত্ববৃন্দদের নিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে উপস্থিত হন এবং বিবাহ করেন। সুবহানাল্লাহ। কত সুন্দর এই বিবাহ বন্ধন ছিল। এই আকাশের নিচে জমিনের উপরে এমন বিবাহ দ্বিতীয় হয়নি যা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজাতুল কুবরার বিবাহ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিবাহের এই শুভ অনুষ্ঠানটি সৈয়দে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরিয়া সফর থেকে প্রত্যাবর্তনের প্রায় 2 মাস 25 দিন পর সংগঠিত হয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিবাহ হয়ে গেল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামত পর্যন্ত সকল মুমিনদের মা অর্থাৎ উম্মুল মুমিনিন হওয়ার সৌভাগ্য অর্জন করলেন। সুবহানাল্লাহ। বিবাহের পর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, আপনার চাচাকে বলুন যে উট জবেহ করে যেন লোকদের খাওয়ায়। অতঃপর লোকদের খাবার খাওয়ানোর পর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তিনি কথোপকথন করলেন। এর দ্বারা আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখের শীতলতা প্রদান করলেন। তার প্রিয় চাচা আবু তালিব এই বিবাহে খুশি হলেন এবং তিনি আনন্দ প্রকাশ করে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল কারবা ওয়া রাফা'a আন্নাল হুমুম। সকল প্রশংসা ওই সত্তার জন্য যিনি আমাদের থেকে মুসিবত দূর করেছেন এবং আমাদের কাছ থেকে কষ্ট উঠিয়ে নিয়েছেন। এভাবে তার বিবাহ অনুষ্ঠান শেষ হলো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বরকতময় বিবাহ হলো। জি হ্যাঁ, এই বিবাহ ছিল বরকতময় এবং যারাই আজকে এই অনুষ্ঠান দেখছেন হয়তোবা অনেকের বিবাহ এখনও হয়নি, অনেকে বিভিন্ন প্ল্যানিং করে রেখেছেন কিভাবে বিবাহ করবেন। বিবাহ করতে গিয়ে অনেক কুসংস্কারের মধ্যে আমরা পড়ে যাই এবং শরীয়ত বিরোধী কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বিয়ে করেছেন। কোনো বিবাহে অপসংস্কৃতি ছিল না, কোনো বিবাহে এমন কাজ ছিল না যে কাজে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নারাজ হয়েছেন। মাযাল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় বিবাহ ছিল। নিজের শাহজাদিদেরকেও যখন বিবাহ করিয়েছেন সে বিবাহেতেও কোনো অপসংস্কৃতি ছিল না। আজকে আমরা যারা বিবাহ করে থাকি বা অভিভাবক হয়ে আমরা নিজের ছেলে মেয়েদের বিবাহ করিয়ে থাকি, দেখা যায় বিবাহ একটি সুন্নতের উপর আমল করতে গিয়ে জানি না কত নাজায়েজ হারাম কাজের মধ্যে আমরা পড়ে যাই। হয়তোবা অজ্ঞতার কারণে
হয়তোবা আমরা জানার পরেও না জানার ভান করে এবং বিভিন্ন সমাজের মানুষের মুখ দেখাদেখি করে যে এই সকল অপসংস্কৃতির অনুষ্ঠান যদি করানো হয়, মহল্লার লোকেরা কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে। আরে আত্মীয় স্বজন মহল্লার লোকের দিকে তাকিয়ে আমি আপনি কি আল্লাহর নাফরমানি করব মাজাল্লাহ, আল্লাহ রসুলকে নারাজ করব মাজাল্লাহ, এরকম কোনো মমিন মুসলমানের কাজ হতে পারে না। এই জন্য যারা এরকম করেছেন তওবা করে নিন, যারা বিবাহ করবেন নিয়ত করে নিন যে কোনো অপসংস্কৃতি, কোনো কুসংস্কার আমাদের বিবাহ অনুষ্ঠানে হবে না। বরকতময় বিবাহ সম্পর্কে শুনুন। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বড়ই বরকতময় বিবাহ সেটাই যেটাতে বোঝা কম হয়ে থাকে। হাকিমুল উম্মত হযরতে আল্লামা মাওলানা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের প্রসঙ্গে লেখেন, যে বিয়েতে উভয় পক্ষের খরচ কম করা হয়, মোহরও কম হয়, যৌতুক না হয়, যাতে কোনো পক্ষেই ঋণগ্রস্ত হয়ে না যায়, কারো পক্ষ থেকে কোনো কঠিন শর্ত যাতে না হয়, আল্লাহ তাআলার উপর ভরসা করে মেয়ে দিলে ওই বিবাহ খুবই বরকতময় হয় আর এই সব বিবাহ চিরস্থায়ী ও সুখময় হয়। শর্ত কি কি বরকতময় যে বিবাহ, তার মধ্যে হচ্ছে যে খরচ যেন কম হয়, মোহর কম হয়। আজকে মোহরানাও এত নিতে হয়, মানে একটা প্রসিদ্ধ হয়ে গিয়েছে, 20 লক্ষ, 50 লক্ষ, 60 লক্ষ, 70 লক্ষ। তো মোহরানা কম হওয়া এটি বরকতময় বিবাহ। তারপরে যৌতুক নেওয়া হয় মাজাল্লাহ, ছেলের পক্ষ থেকে বলা হয় এটা আমার দরকার, এটা দরকার, এটা দরকার। এটি কিন্তু আমাদের ইসলামী নিয়মে নয়। হ্যাঁ, মা বাবা যদি নিজের মেয়েকে যদি যা ইচ্ছে তাই দিতে পারে, যেটাকে দেহেজ বলা হয়, যৌতুকও বলা হয়, এটি আবদার ছাড়া, অর্থাৎ ছেলে পক্ষ থেকে কোনো শর্ত যেন না থাকে। মেয়ে পক্ষ যদি নিজের মেয়েকে যা ইচ্ছে তারা দিতে পারে, এর মধ্যে কোনো অসুবিধা নেই। এর মধ্যে আবার যেন বিবাহ করতে গিয়ে ঋণ যেন না হয়, এদিকে খেয়াল রাখা। তারপরে কোনো শর্ত না দেয়া ছেলের পক্ষ থেকে যে আমার এটা এটা প্রয়োজন, এটিও ঠিক নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় বিবাহ করার তৌফিক দান করুক। উম্মুল মুমিনিন হযরতে সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা অসংখ্য বৈশিষ্ট্য দান করেছিলেন, যার মধ্যে সর্বপ্রথম হচ্ছে মহিলাদের মধ্যে সর্বপ্রথম তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এবং ওই সময় যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ সঙ্গ দিত না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে সময় নিজের সমস্ত ধন সম্পদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে উৎসর্গ করে দিয়েছিলেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের খেদমতের জন্য আর্থিক সহযোগিতা করেছিলেন। এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনি আর্থিক উপহার নবীর কদমে দিয়েছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি গ্রহণ করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাঝে একটি গুণ ছিল, সেটি ছিল দানশীলতা। তিনি অধিক দান করতেন। আমরা শুনেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে নিজের সব কিছু তিনি ধন সম্পদ উৎসর্গিত করে দিয়েছিলেন। একবার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে বললেন যে আমার দুধ মা এসেছে, তাকে কিছু উপহার দিয়ে দাও। তার উদারতা দেখুন, তিনি 40টি ছাগল এবং একটি উট তাকে উপহার স্বরূপ প্রদান করলেন। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সব সময় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়োজিত ছিলেন। এবং বলা হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর যখন জুলুম নির্যাতন করত মক্কার কাফিরেরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথিত হৃদয় নিয়ে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন, তখন তিনি সব ব্যথা ভুলে যেতেন, প্রশান্তি পেতেন। আল্লাহ তাআলা তার বরকতে তার হাবিবকে প্রশান্তময় করতেন। এখানে ওই সকল ইসলামী বোনেরা যারা বিবাহিত, আপনার স্বামী রয়েছে, আপনি একটু লক্ষ্য করুন, আপনার স্বামী কাজকর্ম করে ক্লান্ত অবস্থায় ঘরে যখন চলে আসে, আপনাকে দেখে সে প্রশান্তি অনুভব করে নাকি তার ক্লান্তি আরও বেড়ে যায়, দুঃখ বেড়ে যায়, কষ্ট বেড়ে যায়, সেদিকে একটু লক্ষ্য করুন। আপনার ব্যবহার স্বামীর প্রতি কেমন রয়েছে একটু লক্ষ্য করুন। কোরআনুল করিমের মধ্যে
স্ত্রীকে স্বামীর পোশাক বলা হয়েছে, স্বামীকে স্ত্রীর পোশাক বলা হয়েছে। পোশাক দ্বারা মানুষ প্রশান্তি অনুভব করে, অনেক কিছু তার সেফটি হয়ে যায়, নিরাপত্তা হয়, শরীরের সৌন্দর্যতা বেড়ে যায়। তো আমি স্ত্রী, আমার স্বামীর সাথে আমার ব্যবহার কেমন, এটি খেয়াল করা উচিত, যে আমার কারণে আমার স্বামী যেন ব্যথিত না হয়, কষ্ট যেন না পায়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আরবের গ্রাম্য লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের ইচ্ছে যে আমরা যেন আপনাকে সিজদা করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন এবং প্রক্ষান্তরে বললেন, আমি যদি কাউকে আল্লাহ ছাড়া কাউকে যদি সৃষ্টিকে সিজদা করার জন্য যদি আদেশ করতাম, তাহলে স্ত্রীকে বলতাম স্বামীকে সিজদা করার জন্য। এই রেওয়ায়েত দ্বারা দেখুন যে স্বামীর কত মর্যাদা, কত সম্মান রয়েছে। ওই সকল মহিলারা যারা স্বামীকে বিভিন্নভাবে অসম্মানী কথা বলে স্বামীর হৃদয় ব্যথা দিয়ে থাকে, অপমান করে, লাঞ্ছিত করে, অনেকে মাআযাল্লাহ স্বামীর উপর হাতও তুলে দেয়, মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, তার ঠিকানা কোথায় হবে? তওবা করে নিন, স্বামীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। স্বামীকে কিভাবে আপনি আনন্দিত রাখবেন, স্বামীকে কিভাবে প্রশান্তময় রাখবেন, স্বামীকে কিভাবে সম্মান করবেন, এটিও জানা অত্যন্ত জরুরি। অনুরোধ করব দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। ইসলামী বোনদের মাঝে, ইসলামী বোনরা দিনই কাজ করে থাকে, নিজেকে দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত করে নিন, মাদানী চ্যানেলের সাথে থাকুন। ইনশাল্লাহ এই মেন্টালিটি, এই মন মানসিকতা সৃষ্টি হবে, যার দ্বারা আপনার দাম্পত্য জীবন সুখীময় হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তিনি 25 বছর ছিলেন। 65 বছর বয়সে 10ই রমজানুল মুবারক নবুয়তের 10ম বছরে তিনি ইন্তেকাল করলেন এবং তিনি মক্কাতুল মুকাররমার হাজুন নামক স্থানে তাকে সমাহিত করা হয়। বর্তমান নাম হচ্ছে জান্নাতুল মাআলা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি নিজেই তার কবরে নেমেছিলেন, তার হাত মোবারক দ্বারা খাদিজাতুল কুবরাকে কবরে রেখেছিলেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক ভালোবাসতেন। যখনই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা হতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়ন সিক্ত হয়ে যেতেন। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গিনীদের আদব করতেন, তাদের কাছে উপহার পাঠাতেন যে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তারা সঙ্গিনী রয়েছে, সেহেলি রয়েছে, তাদের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপহার পাঠাতেন। আরেকটি বিষয়, সেটি হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তান যারা ছিল, 3 ছেলে এবং 4 মেয়ে ছিল, 3 শাহজাদা, 4 শাহজাদি ছিলেন। শুধু হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত সকল সন্তানই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মোবারক থেকে হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেভাবে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তাকে ভালোবেসেছেন, রেসপেক্ট দিয়েছেন, আমাদেরকেও সেভাবে সম্মান করার, আমাদের আম্মা জানের সম্মান মানুষের মাঝে তুলে ধরার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামে কেমন ধর্ম যে দিয়েছে সম্মান নারীদের।